শৃঙ্খলা বোধ আসে না। তাই সান বাই বার্থ না, সান বাই কালচার। শ্রী শ্রী বরদা সান বাই বার্থ শুধু না, সান বাই কালচার। আচার্য পরম্পরায় সান বাই বার্থ না, সান বাই কালচার। আমরা যদি সান বাই বার্থ হলেও হবে না, সান বাই কালচার যদি না হয় তাহলে হবে না। আমি বাবা থেকে এসেছি বলেই হবে না। বাবা খেলে কি আমার খাওয়া হবে? আমার খাওয়া হবে না। তাই আমি যত ভাগ্যের অধিকারী হোক না কেন, আমাকে করতে হবে, আমাকে সাধন ভজন করতে হবে, আমাকে যদন যদন ইষ্টভীতি নামনা শস্ত্রাদি সদাচার পরিপালন করতে হবে। ঈশ্বর লাভের সব থেকে প্রধান উপকরণ একটাই, পবিত্র আকুতি। পবিত্র আকুতি। এই পবিত্র আকুতি যার আছে, একদিন উঠে দাঁড়াবেই, উঠে দাঁড়াবেই। এই যে বিশাল সংগঠন, ঠাকুরের কাছে একজন বলেছিলেন যে ঠাকুর, এই যে বিশাল সংগঠন চলছে, যেভাবে কাজকর্ম চলছে, তিনি যখন থাকবেন না তখন কিভাবে চলবে? সেখানে একজন দাদা ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর তখনও তিনি অন্তরিক্ষে থেকে তিনি আমাদের দিয়ে করিয়ে নেবেন। ঠাকুর বলেছিলেন তা ঠিক না। তিনি যখন থাকবেন না তখন ঠাকুরকে যিনি সত্য সত্যই ভালোবাসেন, ঠাকুর ছাড়া যিনি কিছু বোঝেন না, ঠাকুর যার সত্তা, ঠাকুরই যার জীবন, ঠাকুরের নীতিবিধি যার মধ্যে মূর্ত, এমনতর কোন শ্রেষ্ঠ ভক্ত যখন থাকবেন, তার প্রেরণাতেই, তার অনুপ্রাণাতেই এই বিশাল সংগঠন চলবে। আচার্য পরম্পরার কথা তিনি কিন্তু বলে গেলেন। তাই এখানে আমরা আসি, এখানের সৎসঙ্গ হচ্ছে ঘড়ি মিল করার জায়গা, ঘড়ি মিল করার জায়গা। ঘড়ি মানে কি? জীবন ঘড়ি। ঠাকুরের জীবন আদর্শের যে ঘড়ি, সেই ঘড়ি মিল করে নিতে হবে আমাদের। পিতামাতার পার্থিব সম্পদ যেগুলো রেখে যায় আমাদের জন্য, আমরা মামলা করে, মকদ্দমা করে, সালিশি করে, লোকজন ডেকে, আইন করে আমরা সেটা ভাগ করে নিতে পারি সকলে, সবাই এটা পারি। কিন্তু আমার বাবার যে আধ্যাত্মিক সম্পদ যেটা ছিল তার অন্তরে, সেই আধ্যাত্মিক সম্পদ আমরা কি সালিশি করে, মামলা করে, লোকজন ডেকে আমরা ভাগ করে নিতে পারবো? পারবো না। কে নিতে পারবে? যার মধ্যে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে, আন্তরিকতা আছে, সেই নিতে পারবে। আজকে ঠাকুর যে মহাসম্পদ তিনি আমাদের দিয়েছেন, আমাদের মধ্যে যার মধ্যে সেই ভক্তি, যার মধ্যে সেই নিষ্ঠা, যার মধ্যে সেই আন্তরিকতা আছে, সেই নিতে পারবে, অন্য কেউ নিতে পারবে না। তাই এই সৎসঙ্গে আমরা জন্মান্তর সৌভাগ্যের ফলে এই সৎসঙ্গে আসতে পেরেছি। সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য প্রীতি বাড়ে, তেমনতর শিষ্ট তালে। সৎসঙ্গ ইজ দি সেভিয়ার অব দি ওয়ার্ল্ড। সৎসঙ্গ হলো অস্থি বৃদ্ধির সাথিয়া, অস্থি বৃদ্ধির সাথিয়া।
শুধু নিজের অস্তিবৃদ্ধি না, পারিপার্শ্বিকের অপরের অস্তিবৃদ্ধির সাথিয়া। সৎসঙ্গী মানে আই অ্যাম দি কম্পেনিয়ন অফ এভরিওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। প্রত্যেকটা মানুষের জীবন বৃদ্ধির আমি সাথী। সৎসঙ্গ ইজ দি ডিভাইন প্ল্যাটফর্ম। সৎসঙ্গ ইজ দি কমরেড অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের সাথিয়া। আমি যদি কোথায় নামবো, আমি ট্রেনে উঠেছি, কোথায় নামবো সেই স্টেশনটার নাম যদি আমি না জানি, কোন প্ল্যাটফর্মে আমি নামবো সেটা যদি না জানি, আমি কোন দিকে যাব, পূবে যাব না পশ্চিমে যাব সেটা যদি না জানি, তাহলে হবে কি করে? আমরা বলি না গানে যে যে প্রভু তুমি আমার এই ভবনদী পার করে দেব। তিনি বলছেন ভবনদী তো পার করে দেব, কিন্তু কোথায় পার করে দেব, কোথায় তুমি যাবে সেটা আগে তো জানো। তাই জানতে হবে, বুঝতে হবে। আমাদের জীবনটা চলছে ট্রুথ থেকে গ্রেটার ট্রুথের দিকে, সত্য থেকে মহাসত্যের দিকে এগিয়ে চলেছে এবং চলবেই, চলবেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লীলা অবসানের মাত্র 10 দিন আগে 11ই শ্রাবণ 1948 সালের এক অনন্ত চিরন্তন প্রশ্ন রেখে গিয়েছিলেন। তিনি সেই সময়ও যেন তার সেই রহস্য তিনি উদ্ঘাটন করে যেতে পারেননি। তাই তিনি লিখেছিলেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল কে তুমি, মেলেনি উত্তর। তারপরে বৎসরের পর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগরের তীরে, নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, পেল না উত্তর। এখন এই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি বললেন পশ্চিম সাগরের তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, তাও উত্তর পেল না। কিন্তু আজ আমরা এতখানি ভাগ্যবান, আমরা কিন্তু বুঝেছি ঠাকুরকে ধরে, আমরা অনুভব করেছি আমরা তার থেকে এসেছি, আবার তাতেই ফিরে যাব, তাতেই ফিরে যাব। একজনে বলেছিলেন, ঠাকুর জিজ্ঞেস, এই তুই কখন আলি রে? তখন সে বলেছিল, আমি আর এলাম কই ঠাকুর, আপনি তো নিয়ে এলেন। ঠাকুর হেসে উত্তর দিয়েছিলেন যে ডাকাত কয় কি রে, ডাকাত কয় কি রে, সত্য সত্যি তিনি আমাদের নিয়ে এসেছেন তার কাজ করবার জন্য। তাই তিনি আমাকে নিয়ে এসেছেন তার কাজ করবার জন্য। আমরা প্রত্যেকটি সত্তা, প্রত্যেকটি মানুষ তারই একটা বিশিষ্ট প্রকাশ। তাই পরম পিতা দয়া করে যখন তার চরণে স্থান দিয়েছেন, ততদিন আমরা যেন তাকে নিয়ে চলতে পারি, জীবনটাকে সার্থক করতে পারি। জয় গুরু।